আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না সুপ্রকাশ, এই হাটের মাঝে রূপাইকে রেহান যেভাবে অপমান করলো এটা আমি সমর্থন করতে পারছি না, কিছুতেই সমর্থন করতে পারছি না। মানে রূপাইয়ের এত কি দোষ হলো যার জন্য তাকে হাটের মাঝে এইভাবে অপমান করতে হলো? রূপাই কি দোষ করলো আমি বলি জেঠুমনি? অন্যান্য বছর পিকনিকে এই সময় কি হয়, সবাই গান বাজনা করে, হই হুল্লোড় করে, আনন্দ করে। আর এই বছর পুরোটাই ফাঁকা, শুনছেন কেন? কারণ রূপাই। তবুও তোমরা এতটাই অন্ধ ওকে নিয়ে ওর ভুলটা দেখতে পাচ্ছ। কি হচ্ছেটা কি জেঠুমনি? আর তো কিছু হবে না, আমি স্টেজটা খুলে ফেলতে বলছি। কি বাবা, গান কোথায় বাজছে? হ্যাঁ, চলো তো দেখি দেখি। এই তো অভিনেত্রী শ্রীজলা, উনি এখানে কি করে এলেন? সোমু, ওনার কি এখানে আসার কথা ছিল? না না, ওনার এখানে আসার কথা ছিল না। অন্য একজন অভিনেত্রী আসার কথা। উনি এখানে এলেন কি করে? কি আনলো নাকি আমি জানি না। কেসটা কি? একজনের আশা বন্ডুল করলাম, আরেকজন এসে গেল।
পারফরমেন্সের পর কেউ হাততালি দিল না, এটা কিন্তু আমার সাথে ফার্স্ট টাইম হচ্ছে। হ্যাঁ, অবশ্য আমার তো এখানে থাকারই কথা ছিল না, আমার জায়গায় অন্য একজন নায়িকার থাকার কথা ছিল, তাই তো? তো আমি এখানে কি করে এলাম এটা ভাবতে গিয়ে আপনারা সবাই হাততালি দিতে ভুলে গেছেন, রাইট? এক্ষুনি জানতে পারবো আমাকে এখানে ঠিক কে নিয়ে এসেছে। এই যে আমার প্রাণের বন্ধু আর আপনাদের বাড়ির বউ রূপাই, রূপাই নিয়ে এসেছে আমাকে এখানে। হিরোইন রূপাইয়ের বান্ধবী? এই মেয়ে কি জাদু জানে নাকি? হ্যাঁ গো ঠাকুরপো, এটা কি বলছে বলো তো, মানে এনাকে তো রোজই প্রায় টিভির পর্দায় দেখি। নায়িকা তো তো এই নায়িকা আমার রূপাইয়ের বান্ধবী? তাই তো দেখছি। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে রূপাই আর আমার বন্ধুত্বটা ঠিক হলো কি করে। আমি বলি একদিন অনেক রাতে আমার কলকাতার বাইরে শুটিং ছিল, আর আমি খুব তাড়াতেও ছিলাম, কিন্তু ব্যাস আমার গাড়িটা গেল খারাপ হয়ে, আর কোনো গাড়ি পাচ্ছিলাম না। ঠিক তখনই আমি দেখলাম রূপাই নিজের বাসটা নিয়ে গ্যারাজে যাচ্ছে, আর আমার দুর্দশায় পড়া শুটিং এর টিম ওকে রিকোয়েস্ট করলো, রূপাই প্লিজ আমাদের শুটিং স্পটে পৌঁছে দাও। আর রূপাইও 1 সেকেন্ডে রাজি হয়ে গেল, এন্ড ঠিক 3 ঘন্টার মধ্যে আমাদেরকে লোকেশনে পৌঁছে দিল হাই স্পিডে গাড়ি চালিয়ে। মনে আছে রূপাই? আর অদ্ভুত ব্যাপারটা শুনবেন, যখন রূপাইকে আমি এক্সট্রা টাকা দিতে চাইলাম, ও একটাও এক্সট্রা টাকা নেয়নি। ও বলেছিল যখন একটা মেয়ে মাঝরাতে বিপদে পড়েছে তখন আরেকটা মেয়ে তো এসে পাশে দাঁড়াবে। ব্যাস ঠিক সেই দিন থেকে রূপাই আমার প্রাণের বন্ধু। হ্যাঁ, হতে পারে আমাদের রোজ কথাবার্তা হয় না, দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু ঠিক একটা ফোন করেছিল আমাকে, and ব্যাস আমি হাজির। and after all, রূপাইয়ের শ্বশুর বাড়ির পিকনিক বলে কথা, মাটি তো আমি হতে দিতে পারতাম না। কি এখনো আমাদের জন্য আপনারা হাততালি বাজাবেন না? আলবাত আলবাত হবে। ওয়েলকাম ওয়েলকাম ম্যাডাম, মল্লিক বাড়ির সামার পিকনিকে আপনাকে স্বাগত জানাই। রূপাই এটুকানি সময়ের মধ্যে এত কিছু করে ফেললো? 1 সেকেন্ড, রূপাই তো কিছু বলছে না। কি রে, মুখটা ভার, মনটা খারাপ মনে হচ্ছে। তাহলে রূপাইয়ের মনটা ভালো করার জন্য মনে হচ্ছে আমাকে আরেকটা পারফরমেন্স করতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আপনাকে যখন একবার পেয়েছি তখন এত সহজে ছাড়বো না। না মানে আমি সবার হয়ে বলছি নিষ্কা, সবার হয়ে বলছি। যেথা খুশি যেও বাবু,
খাবি মিশরির দানা তো কিনে খাবি মিশরির দানা তো কিনে খাবি মিশরির দানা ইস, রূপায়ের এই বান্ধবী এসে তো মাতিয়ে দিল অনুষ্ঠানটা। আমার এই প্ল্যানটাও ভেস্তে গেল। ধুর, এই রাত জুলে মিশরি গুলে ঠোঁটে লেগে থাক মিঠা অ্যাডাল্ট রজনী বাদ দে সজনী। না না না, এর পরের প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে। রূপাই রেহানকে আলাদা করে সবাইকে মল্লিক বাড়ি থেকে তাড়াতেই হবে আমাকে। শহরে জেগেছে বড় আঙুর না পেলে মন দাও আপেলে কিছু তো এবারে করো আর কোমর পাড়া যাইও ভাদু নমর পাড়া যাইও না না নো 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 না কোমর পাড়া যাইও ভাদু নমর পাড়া যাইও না মাছ পাড়াতে সতীন আছে পান দিলে পান খাইও না পান দিলে পান খাইও না মাছ পাড়াতে সতীন আছে পান দিলে পান খাইও না পান দিলে পান খাইও না भादू ले भादू ले पैसा दुआना तू किने कभी मिस्र दाना तू किने कभी मिस्र दाना तू किने कभी मिस्र दाना तू किने कभी মিশরির দানা এখনো আমার কিন্তু একটা বড় কাজ বাকি আছে। চল, আর কোনো অজুহাত হবে না, চল। রূপাই বন্ধুর কথা ফেলতে না। এই যে আমি এখানে আসলাম, এত কষ্ট করলাম, আপনাদের সবার মুখে হাসি ফোটাতে পারলাম, কিন্তু একজন কিন্তু একটুও হাসছে না, রূপাই। এবার আমি ব্যাপারটা ঠিক বুঝতে পেরেছি, এটা আমার কাজ নয়, এটা ওর মনের মানুষের কাজ, মানে রেহানের কাজ। রূপাই, আই এম সরি। আমার মাথাটা তখন একটু গরম হয়ে গেছিল, আমি বাড়াবাড়ি করে ফেলেছি। আই এম সরি। গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। বাতাসে গুনগুন রেহান তো বড় গায়িকা নিয়ে এলো, রূপাই বড় নায়িকা, তোর কন্ট্রিবিউশনটা কি? বিগ জিরো। অবশ্য তুই তো আবার ডাক্তার। বাবা কেন শত্রু? পুরোপুরি আমি শত্রু? কেন সবসময় আমার ছেলেটার পিছনে লাগো? ভালো লাগে না। ঠিক তো বলেছে, চুপ করে বসো। ভাল লাগে না, ধর। এই নাচটা শেষ হলেই রূপাইকে এখান থেকে আগে সরিয়ে দিতে হবে। মরণ দেখি আমার, ও গো তোমার ওই চোখে
ভালো তার, শেষ ভালো যার। সবকিছুতে রূপাই জিতে যাচ্ছে তো। আজ রাতটাই হবে তোমার শেষ রাত, আর তোমায় বাড়ি ফিরতে দেব না আমি রূপাই, কিছুতেই না। Cheers for Bobby and Nanda. Hip hip. Hip hip. Hip hip. বদ্দি আর রেহানটা তো পুরো ফাটিয়ে দিল না স্টেজে। একে এক কথা কি বলে বলতো, কি বলে বলতো, পুরো জিঙ্কু নাকুর পারফরমেন্স। ওই বদ্দি শ্বশুর বাড়ি কেন এক কথা করে হিলিয়ে দিয়েছে। চুপ কর, একদম চুপ। এখানে যতক্ষণ আছিস না, একটু মার্জিত ভাবে ভদ্রভাবে কথা বল। এমনিতেই তো ওই লাড়ে লাপ্পা নাচ গান করে একেবারে নাক কাটিয়ে ছেড়েছো আমাদের। চুপ করে দাও। হিংসে হিংসে ওই বড় লোকদের থেকে না আমরা অনেক অনেক ভালো নাচ করেছি, সেই জন্য হিংসে আমাদের ছোট করতে ব্যস্ত, কিছুই বোঝে না। চুপ করো তো ফুল, একদম বাজে কথা বলবে না। এই নাচটা রূপায়ের শ্বশুর বাড়ির সঙ্গে মানায়? তুমি একটা শাশুড়ি স্থানীয় মানুষ, কোথায় আছো, কাদের সঙ্গে আছো, কি করছো একবারও ভাববে না? ধুর বাবা, আমি নাচ করতে চেয়েছি নাকি? আমি চাইনি নাচ করতে। এই যে তোমার সব ছেলেমেয়েরা আমাকে জোর করেছে, তাই আমি নাচ করেছি। এবার বল না, চুপ করে আছিস কেন? বল, চুপ করে আছিস কেন? কে আমাকে নাচতে বলেছে? কে আমাকে নাচতে বলেছে? কে নাচ করেছে? বল। এদিকে আস। চুপ। ভাল লাগে না তোর? এই রূপাই আর রেহানকে আলাদা করার এত চেষ্টা করলাম, না হলো না। সেই আমি দুধে মিশে গেল আর আমি আটি হয়ে গড়াগড়ি খেলাম। সিরিয়াসলি কাকিমুনি, তুমি ওই ভিকিরির নাচটা ভিডিও করে ওই হিরোইনকে পাঠিয়েছিলে? হ্যাঁ, তা আমি নয় তো কে? বাট কাকিমুনি, এতে তো সৌম্য ছোট হলো। রূপাইয়ের সাপোর্টাররা তো সৌম্যকেও কথা শোনাতে ছাড়েনি, ও হিরোইনকে আনতে পারেনি বলে। তার মানে বুঝতে পারছো? হ্যাঁ, আমি আমার নিজের ছেলেকেও ছোট করতে পারি রূপাইয়ের ফ্যামিলিকে ছোট করব বলে, কিন্তু কি লাভ হলো তাতে বলো তো? সেই তো অন্য একজন হিরোইন চলে এলো, রেহান আর রূপাইয়ের একদম প্রেম জমে উঠলো। কাকিমুনি প্লিজ প্রেম ওয়ার্ডটা বলো না। রেহানের না রূপাইয়ের প্রতি কোনো প্রেম নেই, জাস্ট কোনো প্রেম নেই। না, রূপাইটা না, আমি বলছি একটা উড়ন্ত আরশোলা, বুঝলে? ওই রকম একেবারে রেহানের গায়ের উপরে, মানে সারাক্ষণ এত গা রিরি করে না ওকে দেখলে। আজকে প্রেম হয়নি মধুমিতা, কালকে হতে কতক্ষণ বলো তো? কিন্তু আমি হতে দেব না তো। আমি ওই আরশোলাকে না পায়ে পিষে মারবো। আরে হ্যাঁ, সেই প্ল্যান তো আমাদের করাই আছে। এই এখন তো সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তার মানে এখন সবাই খেয়ে দিয়ে ঘুমাবে। এটাই তো কারেক্ট টাইম আমাদের প্ল্যানটা এক্সিকিউট করার। শোনো না, আমি একটা দারুণ প্ল্যান ভেবেছি, এদিকে এসো, আমি বলছি বুদ্ধিটা। বাবা, তো জানতামই না। কিন্তু কাকিমুনি, রূপাই কিন্তু বাস চালায়, হ্যাঁ, মানে আমাদের তিনজনের গায়ে টোটাল যা শক্তি না, তার থেকে ওর গায়ে বেশি শক্তি। এটা না একটু রিস্কি হয়ে যাবে, বুঝলে তো? মানে যদি আমরা ধরা পড়ে যাই। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই কারণে তোমার দ্বারা কোনো মহৎ কাজ কোনোদিন হবে না। এই, তোমাকে যেটা আনতে বলেছিলাম মধুমিতা এনেছো হসপিটাল থেকে? এনেছি, 1 মিনিট। এই যে, এটা তো ক্লোরোফর্ম। এটা স্প্রে করে দিলেই তো রূপাই একদম অজ্ঞান। কাকিমুনি, তুমি না জিনিয়াস। দাঁড়াও, আরো আইডিয়া আছে। এই দেখো, এই টুপি আর এই ক্লোরোফর্ম, এই দিয়ে কেল্লা ফতে করবো, বুঝতে পেরেছো? এই দেখি আমাকে 1 মিনিট দেখাও তো, দেখি এটা কাজ করছে কিনা। তারপর আবার কাজের সময় কাজ করবে না, তখন মুশকিল। আরে কি করছোটা কি? তুমি নিজের দিকে স্প্রে করছিলে কেন? নিজেই তো অজ্ঞান হয়ে যাবে। এই বাবা, উত্তেজনায় করে ফেলেছিলাম। আসলে এত এক্সাইটেড লাগছে না আমার। এই মধু, এই নিষ্কা, তোমরা আমার সঙ্গে থাকবে তো? হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, আমি যদি মা কালী হই, তোমরা হচ্ছে আমার ডাকিনি যোগিনী। কাকিমুনি কি বলছো তুমি? হ্যাঁ, মুখে যা আসছে তাই বলছো। আরে ভাবনাও কো সমঝো, কি এক্সাইটেড লাগছে। এই মধু, তুমি বাবা থাকবে তো আমার সঙ্গে? হ্যাঁ, ব্যাক আউট করে যেও না কিন্তু আবার। অফকোর্স কাকিমুনি, তোমাদের সঙ্গে থাকবো বলেই তো আমি তোমাদের দলে নাম লিখিয়েছি। কিন্তু তোমাদের থেকে আমার প্ল্যান আরো অনেক বড় আর অনেক বেশি ভয়ঙ্কর। আমার ব্যাগে যে ইনজেকশন আছে তার খবর তো তোমরা জানোই না। ওই ইনজেকশন দিয়ে আমি রেহানকে আমার দাস বানিয়ে ছাড়বো। দাস, আমার স্লেভ। কাল থেকে রেহান আমার স্লেভ হয়ে ঘুরবে।